আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, ইতালির জিনোভা থেকে। ইতিমধ্যে আমার ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। ইতালির ট্যুরিস্ট পয়েন্টগুলোতে কী ধরনের ব্যবসা হয় এবং এই ব্যবসাগুলো কিভাবে করে, এইগুলো নিয়ে বিস্তারিত থাকছে। আমি এখন আছি ইতালির জিনোভার আকুয়ারি সেন্টার, অর্থাৎ আকুয়ারি এটা জিনোভার মেইন সেন্টার। এইখানে এই দোকানগুলো যে দেখছেন, এইগুলোকে আমরা ইতালিতে বলি বাংকার, অর্থাৎ ইতালিয়ান ভাষাতে বলা হয় এগুলোকে বাংকার। হ্যাঁ, যারা বাংলাদেশি ভাই আছেন, মোটামুটি ইতালিতে 10 বছর স্টে করছেন কিংবা এরও বেশি স্টে করছেন, তারা বেসিক্যালি যখন একটা বিজনেসের দিকে মুভমেন্ট করে তখন তারা এই বাংকারগুলোই চয়েস করে নেয়, কারণ এই বাংকারের বিজনেসগুলোই তারা বেশিরভাগ করে থাকে। বাংলাদেশি ভাইয়েরা 98% লোক এই বাংকারের সাথে জড়িত, যারা বাংলাদেশ থেকে ইতালিতে এসে লং টাইম স্টে করছে। তাদের যদি কোনো বিজনেস করার অপশন থাকে কিংবা বিজনেস করতে চায়, তারা বেশিরভাগ এই বাংকারগুলোতেই বিজনেস করে। এই বাংকারগুলো মূলত ইতালির মেইন ট্যুরিস্ট পয়েন্টগুলোতেই থাকে। এটা আমরা বলি ফেরা, যখন ইতালিতে সপ্তাহের আপনার 2 থেকে 3 দিন এই ধরনের ফেরা থাকে, যেটা হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত এই বাংকারগুলো থাকে এবং এখানে বিভিন্ন ট্যুরিস্ট এসে এই বাংকারগুলো থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে। বাংকার অনেক ধরনের হয়, বিভিন্ন ইয়েতে হয়। এখানে কালামিতা থাকে, তারপর আপনার শার্ট, এই ধরনের কাপড়ের বাংকার, কালামিতার বাংকার, ইলেকট্রিক্যাল বাংকার, এই ধরনের অ্যাভেলেবেল বাংকার থাকে। আর বাংকারে মূলত আর একটা সুবিধা থাকে, যারা ইতালিতে নতুন আসেন, যাদের কোনো কাগজপাতি নেই, তারা ন্যারোভাবে এই বাংকারে কাজ করতে পারেন। সেটা আসলে একটা নতুন মানুষের জন্য অনেকটাই বাংকার অনেক সাপোর্ট দেয়, কারণ বেসিক্যালি দেখা যায় যে বাংকারটা যদি বাঙালিরা যদি এই ধরনের বিজনেসটা না করতো, হয়তো বা ইতালিতে যারা নতুন আসছেন তারা হয়তো বা কোনো কর্ম খুঁজে পেতেন না, কারণ একমাত্র ইলিগেল থাকা অবস্থাতেই আপনারা বাংকারে কাজ করতে পারেন। সেটা 4 ঘন্টা কিংবা 8 ঘন্টায় যাই হোক, সেটা করতে পারেন। আর বাংলাদেশি ভাইরা, ওনারা এই বাংকারে যখন কাজ করে তখন তারাও নতুন যারা আছে তাদেরকে অনেকভাবে হেল্প করে। তো এখানে যারা নতুন আসছেন, আসার পরে কোনো কাজ পাচ্ছেন না, এখানে বেশিরভাগ লোকই এই বাংকার থেকেই কাজ রানিং করে, কারণ অন্য কোনো জায়গায় কাজ করতে চাইলে তখন তাদের ডকুমেন্ট লাগে, কিন্তু বাংকারে এ ধরনের কোনো ডকুমেন্ট লাগে না, যার কারণে খুব সহজেই বাংকারে কাজ করতে পারেন আপনারা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যারা ইতালিতে আসবেন তারা অবশ্যই ইতালিয়ান ভাষার উপরে বেশি চর্চা করবেন, কারণ ভাষাটা জানা অনেকটা জরুরি। কারণ ভাষা ছাড়া কখনো ভালো কাজ করতে পারবেন না, কারণ ভাষাটা উপরেই বেশি প্রায়োরিটি দিতে হবে। আর এই যে ভাই, উনি খুব সুন্দর ড্রয়িং করে, উনি বাংলাদেশি ভাই। ওনার সাথে আমি কথা বলছি, কিন্তু উনি বলছে যে ওনার পরিচয়টা গোপন রাখতে, যার কারণে ওনার কোনো পরিচয় দিতে চাচ্ছি না। কিন্তু ওনার হাতের যা জাদু, আসলে কি বলবো, এক কথায় অনেক সুন্দর আর্টিস্ট, একজন সুন্দর আর্ট করে। আর উনি মাসে হয়তো তাকে 2 থেকে 3 বার এই জায়গাটাতে দেখা যায়। এটা আমরা অলরেডি, এই জায়গাটা হচ্ছে জিনোভার পিয়েসা ফেরারি, এই জায়গায় উনি বসে, উনি ভালো আর্ট করেন। ওনার এক একটা পিকচারের মূল্য হচ্ছে আপনার 10 ইউরো। আমি দাঁড়িয়ে থেকে থেকে আসলে ওনার আর্টগুলা দেখলাম, অনেক ভালো লাগছে ওনার আর্টগুলা। এক কথায় কি বলবো, অসাধারণ। এই জন্য দাঁড়িয়েছিলাম ওনার আর্টগুলা দেখার জন্য। দেখলাম
আসলে এই আর্টগুলা এটা একটা প্রতিভা, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে এই প্রতিভাটা সবাই অর্জন করতে পারে না, যেমন আমাকে দিলে আমার দ্বারা সম্ভব না কখন। এখানে ওনার বিষয়ে অনেক বাঙালি ভাই বলছে আর কি। আসলে এটা শোনা কথা যে উনি যেদিন বসে ওই দিন আর্ট করে এগুলো বিক্রি করে পার ডে ওনার 400 থেকে 450 ইউরো সে ইনকাম করে। মোটামুটি এটাও তার একটা ভালো বিজনেস। আসলে যারা এই ধরনের আর্ট জানেন তারাও ইতালিতে এসে এই ধরনের আর্ট করতে পারেন, এটা ভালো একটা অ্যামাউন্টই করতে পারবেন। আর এই যে আমার ভাগিনা দুষ্ট শিরোমণি, আসলে ওকে নিয়ে বাইরে বের হলে ওকে ধরে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। ও সবসময় দুষ্টামির উপরেই থাকে। এই ভাইয়েরও সেই ড্রয়িংগুলোর উপরে পা রেখেছিল। যাই হোক, ওর দুষ্টামির কথাই বাদ দিই। তে আমরা আর্ট, ওনার আর্টগুলো দেখতেছি এবং ওনার ড্রয়িংটাও প্রায় কমপ্লিটের দিকে, কমপ্লিট করবে। ওনার হাতের এক কথায় কারিশমা অনেক ভালো। মানে আর্ট করার চেয়ে ওনার যে মুভমেন্টগুলো এগুলো দেখে বেশি ভালো লাগছে। কারণ আসলে বিদেশে ভাই সব ধরনের কর্মই করে খেতে হয়। আসলে কোনো কাজকে ছোট করে দেখতে নাই। কারণ বিদেশে যারা থাকে তারা আসলে কোনো কাজকেই ছোট করে দেখে না, তারা সব ধরনের কাজই করে। আসলে কেউ যদি এসে বলে, বিদেশে এসে বলে যে আমি এটা করি না সেটা করি না, আসলে এটা জানি না আসলে তারা কিসের জন্য এই ধরনের কথা বলে, আসলে কি প্রমাণ করতে চায় সেটাও আমি জানি না। তো আমি মনে করি যে যে কাজটাই হোক সেটা সম্মানের সহিত ভালোভাবে করা, এটাই হচ্ছে মানুষের লক্ষ্য থাকে। কারণ যারা কাজকে সম্মান করবে এবং কাজটা খুব মনোযোগ সহকারে এবং অনেক নিজের চেষ্টাই করবে, আমি মনে করি তারাই জীবনে সাফল্য অর্জন করতে পারবে। আসলে এই ভাইটা হয়তো সেইটাই করতেছে। উনি, আমি যতটুকু মনে করি উনি একজন ভালো শিক্ষিত পার্সন, কারণ ওনার সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারছি যে উনি মোটামুটি ভালো। উনি হচ্ছে আর্টিস্ট, আর্ট কলেজ থেকে পড়াশোনা করছে এবং সে একজন আর্টিস্ট, বাংলাদেশেই ছিল। ওইখান থেকে যাই হোক উনি কোন একটা ইয়েতে আসছে, আমি যতদূর জানি সে কনফারেন্সে আসছে আর্ট বিষয়ের উপরে। আসার পরে উনি আর ব্যাক করে নাই, উনি এখানেই থেকে গেছে। তারপরে যাই হোক উনি যতটুক পারে এইভাবে সে আর্ট করে মানুষের কাছে বিক্রি করে। ইতালিতে আর্টিস্টের ভালো মূল্য আছে, তাদেরকে ভালো মূল্যায়ন করে এবং আর্টগুলো ভালোই বিক্রি করে সে। যাই হোক, তার আর্টগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। ওনার আর্টগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর ছবি আর্ট করছে, প্রায় ছবিটা শেষের দিকেই। রং আছে তার তুলি নেই, হাত দিয়েই আঁকা শেষ। হাতের ভাই জাদু। এই ভাইকে দেখে আমি একটা জিনিস বুঝলাম, আসলে মেধা আর হাতের কাজ, এই দুইটা জিনিস থাকলে আসলে মানুষের কাজের কোনো অভাব হয় না। আসলে কাজ জিনিসটা জানা থাকলে কিংবা মেধা থাকলে সে সহজেই জীবনকে অনেক বিল্ড আপ করতে পারে, ভালো কিছু করতে পারে ফিউচারে। ভালো কিছু করার জন্য আসলে মেধা আর কাজ জানাটা অনেক দরকার। যদি কেউ সঠিক জায়গায় মেধা খাটাইতে পারে, কাজ করে দেখাইতে পারে, আসলে তার জীবনের সিঁড়িগুলা অতিক্রম করাটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। এজন্য ভাই আসলে বিদেশে সবচেয়ে বেশি জরুরি কাজ জানাটা। যারা আসলে ভালো কাজ জানে তাদের আসলে চাকরির কোনো সমস্যা হয় না, সহজেই তারা চাকরি পায়। আসলে আমার স্যার একটা কথা বলতো, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নয় বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
আসলে বইয়ের জ্ঞানটা আসলে জ্ঞান না, বাইরের জগৎটা বিষয়েও জানতে হয়। তো যাই হোক, এই ভাইকে দেখে এই জিনিসটাই বোঝা যায়। এই জন্য কাজ জানাটা আমাদের অতি জরুরি, কাজকে মর্যাদা দেওয়াটাও অতি জরুরি। একটা ছবি অসাধারণ, অনেক সুন্দরভাবে আর্ট করছে। ছবিগুলো আসলে অবশ্যই কমেন্টে জানাবেন ছবিগুলো কেমন হয়েছে। যাই হোক, এখন দেখতে দেখতে চলে এলাম পিএসও ফেরারি। এটা জায়গার নাম পিএসও ফেরারি, জেনোভাতে। এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট, এখানে অনেক ট্যুরিস্ট আসে এই জায়গাটা দেখতে। এই জায়গাতে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কেমন। আসলে ক্যামেরায় যতটুকু দেখাচ্ছে আসলে এতটা গর্জিয়াসভাবে, মানে বাস্তবে যেরকম গর্জিয়াস এরকম বোঝা যাচ্ছে না। এইখানে আসলে যখন এই জায়গা দিয়ে হাঁটবেন, এখানে অনেক বাতাস, ইভেন এই ফোয়ারার পানির বাতাসে উড়ে মানুষের শরীরে পড়ে, মানে পুরো একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। আসলে এই অনুভবটা তো ক্যামেরাতে কিংবা ছবিতে দেখানো সম্ভব না, এখানে আসলেই বুঝতে পারবেন জিনিসটা মানে কেমন ফিল হয়। এখানে আসলে অনেকটা ভালো লাগে, অনেকটা ভালো বলতে যে অনেকটাই ভালো লাগে, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পেজকে ফলো করবেন। আর যদি ভাই ভালো না লাগে তাহলে অবশ্যই ফলো করার দরকার নাই, লাইক করারও দরকার নাই। আবারও নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এর নেক্সট ভিডিও আসার আগে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ দোয়াই করি। আল্লাহ হাফেজ।